যুদ্ধে, কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। নবীজি যে সৈন্য সংখ্যা 313, কটা? আর তাদের 1000-এর উপর। তাদের কত? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝুঁকলেন আর কাঁকড় তুললেন, তুলে তাদের দিকে ছুড়লেন, বুঝছেন না? তাতে অন্ধ হয়ে গেল, অনেকে মারা গেল। আর মওলা আলী আলাইহিস সালামের ডান দিকে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, বাঁ দিকে ছিলেন মিকাইল আলাইহিস সালাম। এমন ভাবে উনি তরবারি চালনা করছিলেন যেমন কলা গাছ ঝুড়ে, ওইভাবে, বুঝলেন না? ইসলামের জয় হয়ে গেল। ওই যে রাসূল পাক কাঁকড় ছুঁড়ে মারলেন, পাথর কি ছুড়লেন? পাথর। আল্লাহ তাআলা বলছেন সূরা আল আনফাল, তাই তো আপনি সূরা আল আনফাল, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওয়ামা রামাইতা, আপনি ছুড়েন নাই, আপনি নিক্ষেপ করেন নাই, ওয়ামা রামাইতা, আপনি ছুড়েন নাই, ইজ রামাইতা, যাহা আপনি ছুড়েছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, বর্বটা আল্লাহ ছুড়েছেন। তো ছুড়লেন কে? নিক্ষেপ করলেন কে? রাসূল পাক। কাজটা কার? না, কাজ করলেন কে? কাজ করলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক করলেন কাজ, আল্লাহ বলতেছেন ওটা করেছেন আল্লাহ। অর্থাৎ আমালে মুস্তাফা আমালে খোদা, ফেলে মুস্তাফা ফেলে খোদা। রাসূল পাকের কর্মকে আল্লাহ বলেন ওটা আল্লাহর কর্ম। রাসূল পাকের কর্মকে আল্লাহ কি বলেন? আল্লাহর কর্ম। তো ওনার কর্ম যদি আল্লাহর কর্ম হয়, ওনার নিক্ষেপ করা আল্লাহর নিক্ষেপ করা হয়, ওনার বায়াত করাটা আল্লাহর বায়াত হয়, ওনার হাতে বায়াত হওয়া আল্লাহর হাতে বায়াত হয়, আর ওনার হাতকে যদি আল্লাহ বলেন ওটা আল্লাহরই হাত। মোল্লার কিছু করার আছে? আল্লাহ বলছে, মোল্লা তোমার ঈমানকে এখনো ঠিক করো, কালেমা পড়ো, এতদিন যদি ভুল ছিলে, নতুন করে ইসলামে আসো, নতুন করে ইসলামে, বুঝতে পেরেছেন না? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নজরু ইলা ওয়াজহি আলী ইবাদা, আলী আলাইহিস সালামের চেহারা, মওলা আলী আলাইহিস সালামের চেহারা দেখবে তো ওটা আল্লাহর ইবাদত হবে। সুবহানাল্লাহ। কোরআন দেখলে যেমন আল্লাহর ইবাদত, কোরআন দেখা কেন? কোরআনটা কি? আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব। কোরআন কি? আল্লাহর কিতাব দেখা আল্লাহর ইবাদত। কারণ আল্লাহর সাথে নিসবত থাকতে হবে, তবেই তো ইবাদত হবে। আল্লাহর দিকে মুজাফ হতে হবে, তবেই তো ইবাদত হবে। তো কিতাবটা মুজাফ হয়েছে কার দিকে? সম্পর্ক হয়েছে কার দিকে? আল্লাহর দিকে। আপনার কিতাব দেখা তো আর ইবাদত হবে না, হবে আল্লাহর কিতাব। তা আল্লাহর যেহেতু কিতাবটা আল্লাহর, তাই দেখা ইবাদত। নামাজটা যেহেতু আল্লাহর, তাই ওটা করা ইবাদত। রোজা যেহেতু আল্লাহর, তাই ওটা করা ইবাদত। হজ যেহেতু আল্লাহর, তাই ওটা করা ইবাদত। আলীও অবশ্যই আল্লাহ, এই কারণে আলীকে দেখা ইবাদত। इसीलिए अली को देखना इबादत है, क्योंकि अली अली का नहीं, अली अल्लाह का है। इसीलिए अल्लाह अली का पैदा खाना काबा के अंदर हुआ, अल्लाह के घर में हुआ, अल्लाह का घर में हुआ। এই জন্য মাওলা আলীর জন্ম, पैदाइश মানুষের ঘরে হয়নি, মানুষের ঘরে হয়নি, তার মায়ের ঘরে হয়নি, ওনার আম্মা জানের ঘরে হয়নি, ওনার আব্বা জানের ঘরে হয়নি। এই জন্য আলীর জন্ম আল্লাহর ঘরের ভিতরে হয়েছে, क्योंकि अली अल्लाह का है। अली, বুঝতে পেরেছেন না?